মেসি যে জার্সি গায়ে দেয়, যুবকেরা সেই জার্সি গায়ে দেয়, অথচ রসুলের সুন্নাহ পাঞ্জাবি তারা পরে না। আজকে নেইমার যে কাটিং দেয়, যুবকেরা আজকে সেই কাটিং দিচ্ছে, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে যেভাবে রাখতে বলেছেন, যেভাবে রেখেছেন, যুবকেরা সেভাবে রাখছে না। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। বিজাতিদের অনুকরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, অতএব তোমরা ইহুদি নাসারাদেরকে অনুকরণ করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনেছেন ইতিমধ্যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। সেই খেলাকে কেন্দ্র করে আমাদের দেশের যুবক ভাইয়েরা বিভিন্ন দলকে সমর্থন করছেন, বিভিন্ন দলকে সাপোর্ট করছেন এবং বিভিন্ন খেলোয়াড়দেরকে আইডল মনে করছেন, তাদেরকে সমর্থন করে যাচ্ছেন। তাদেরকে সমর্থন করা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে, আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে আগে জানতে হবে, বিশেষ করে এদেশে যে সকল যুবকেরা, যে সকল ভাইয়েরা বিভিন্ন দলকে সাপোর্ট করছেন, তাদের মধ্য থেকে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুইটি দলকে বেশি সমর্থন করছেন। আমাদেরকে জানতে হবে এই দুইটি দল হচ্ছে ইহুদি খ্রিস্টান, এবং এই দুইটি রাষ্ট্র কিন্তু মুসলিম কান্ট্রি নয়, এগুলা খ্রিস্টানদের রাষ্ট্র। ইহুদি খ্রিস্টানরাই বেশি বসবাস করে। যে মেসি এবং নেইমারকে আমাদের যুবক ভাইয়েরা ফলো করছে, আইডল মনে করছে, তারাও কিন্তু ইহুদি খ্রিস্টান, তারাও কিন্তু মুসলিম নয়। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলেন যে তাদেরকে অনুসরণ করবে, বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আজকে আমাদের যুবক ভাইয়েরা সে সকল বিধর্মী খেলোয়াড়দেরকে অনুকরণ করছে, তাদেরকে আইডল মনে করছে, তাদেরকে ফলো করছে। অথচ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিজাতিদের অনুকরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, অতএব তোমরা ইহুদি নাসারাদেরকে অনুকরণ করো না। প্রিয় দর্শক শ্রোতা, অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি তাদের সাদৃশ্য অবলম্বন করলো, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, ইহুদি এবং খ্রিস্টানরা এমন একটা জাতি, এই ইহুদিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূলের লাশ চুরি করতে চেয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই ইহুদি জাতির উপরে অভিশাপ দিয়েছেন। আজকে এই ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু, আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। আজকে এই ইহুদি খ্রিস্টানরা মিলে আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতিত করছে, আজকে ইরানের মুসলমানদের উপর তারা আক্রমণ করছে। আর এখানে আজকে আমরা যাদেরকে সমর্থন করছি, তারাই সেই ইহুদি এবং খ্রিস্টান। আজকে যে মেসিকে আমরা অনুসরণ করছি, আইডল মনে করছে আমাদের যুবক ভাইয়েরা, সেই মেসি অথচ ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন মারা হচ্ছিল, তখন আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়েছেন। এই ইহুদি খ্রিস্টানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আজকে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আজকে তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করছে। আর আমাদের যুবক ভাইরা সেই ইহুদি খ্রিস্টান, সেই মেসি নেইমার, এদেরকে আজকে ফলো করছে, অনুকরণ করছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আজকে আদর্শিত না হয়ে আজকে আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন খেলোয়াড়দের আদর্শে আদর্শিত হচ্ছে। আজকে মেসি যে জার্সি গায়ে দেয়, যুবকেরা সেই জার্সি গায়ে দেয়, অথচ রসুলের সুন্নাহ পাঞ্জাবি তারা পরে না। আজকে নেইমার যে কাটিং দেয়, যুবকেরা আজকে সেই কাটিং দিচ্ছে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে যেভাবে রাখতে বলেছেন, যেভাবে রেখেছেন, যুবকেরা সেভাবে রাখছে না। আজকে রসুলকে আইডল মনে করছে না যুবকেরা, আজকে আইডল মনে করছে সেই মেসি নেইমারদেরকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এদেরকে সমর্থন করবে, সে তাদেরই দলভুক্ত হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখছি এই খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের পতাকাকে, বিভিন্ন দলের পতাকাকে আজকে আমাদের যুবক ভাইয়েরা তাদের পতাকা নিয়ে ব্যস্ত। কে কত উঁচুতে তাদের পতাকাকে উড্ডয়ন করতে পারবে,
কে কত বড় পতাকা বানাতে পারবে, আজকে আমাদের যুবক ভাইয়েরা তাদের পতাকা নিয়েই আজকে তারা ব্যস্ত। প্রিয় দর্শক শ্রোতা, অথচ এই যুবকেরা তো সেই মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি হওয়ার কথা ছিল, যে মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে ইসলামের পতাকাকে উড্ডয়ন করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই যুবকেরা তো সেই জাফর বিন আবি তালেবের উত্তরসূরি হওয়ার কথা ছিল, যে জাফর বিন আবি তালেব মুতার যুদ্ধে ইসলামের পতাকাকে ডান হাতে যখন উঁচু করে ধরেছিলেন, আর কাফির এসে ডান হাতে তরবারির আঘাত করছে, ডান হাত কেটে পড়ে গেছে, বাম হাতে তিনি ইসলামের ঝান্ডাকে আবার উঁচু করে ধরেছেন, কাফির এসে বাম হাতে তরবারির আঘাত করেছে, বাম হাত কেটে পড়েছে, হযরতে জাফর রাদিয়াল্লাহু দুই কাটা বাহু দিয়ে তিনি কামড়ে ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন, উঁচিয়ে ধরে রেখেছিলেন। আমাদের যুবকেরা তো সেই জাফর বিন আবি তালেবের উত্তরসূরি হওয়ার কথা ছিল, আজকে তাদের হাতে তো থাকার কথা ছিল ইসলামের পতাকা, তাদের হাতে তো থাকার কথা ছিল কালিমার পতাকা, কিন্তু সেই ইসলামের পতাকা ছেড়ে দিয়ে আজকে আমাদের যুবক ভাইয়েরা আজকে আর্জেন্টিনা, আজকে ব্রাজিল সহ বিভিন্ন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলার পতাকাকে আজকে আমাদের যুবক ভাইয়েরা সমুন্নত করছে, তাদের পতাকা নিয়ে আমাদের যুবকেরা ব্যস্ত রয়েছে। অতএব পরিশেষে এই কথাটি বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা যেটা জানতে পারলাম, যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন না এবং রসুলের পিছনেও তারা উঠতে পারবেন না, তারা ওই ইহুদি খ্রিস্টানদের পিছনে করে উঠতে হবে, তাদের সাথে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা কোনো ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করব না, তাদেরকে আইডল মনে করব না, তাদের সাদৃশ্য অবলম্বন করব না, তাদেরকে অনুকরণ করব না। আজকের জন্য এই পর্যন্তই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।